নমস্কার, আজকে চলে আসলাম চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাড়ি। যাই সামনের দিকে, আস্তে আস্তে সব কিছু দেখাবো। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের শিশু স্বর্গ স্থাপিত। দেখে ভিতরে যাই। এটা মনে হয় শিশুদের জন্য আর্ট স্কুল। যেখানে আছে চিত্রশিল্পী এস.এম. সুলতান। বাবা, এই যে সেই শিশু স্বর্গ বইতে পড়েছিল না তুমি, ইংলিশ বইতে? এই সেই শিশু স্বর্গ। টিকিট কাউন্টার এখানে। টিকিট বাচ্চাদের জন্য 10 টাকা, বড়দের জন্য 20 টাকা। আর গেট খুলে আমরা এই যে গেটের ভিতরে যাচ্ছি এস.এম. সুলতানের বাড়ি। তোমার সমতুল্য শিল্পী জগতে হায়নার সন্তান, তুমি বিশ্ববরেণ্য নড়াইলের এস.এম. সুলতান। তুমি তুলি হাতে কালি নিয়ে দেশের মানুষের জীবন নিয়ে কত ছবি আঁকিয়েছ, মানুষকে ভালোবেসে ভুলি নাই অবদান। চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাড়ি, নড়াইল। গাছের ফুল পাতা সব ছেঁড়া নিষেধ। এই যে বাড়ির ভিতর যাচ্ছি আমরা এখন। বাড়ির ভিতর ওনার ব্যবহৃত সমগ্র জিনিস এবং ওনার পেইন্টিং সব কিছুই আছে, কিন্তু ওইগুলোর ফটো তোলা নিষেধ, তাই ভিতরে কিছু করতে পারলাম না। এই বারান্দায় এগুলো আছে, ভিতরেও এরকম আছে অনেক রকম, তবে সেগুলো তোলা নিষেধ, তাই আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে দেখাতে পারলাম না। ভিতর থেকে এবার বেরিয়ে আসলাম। আর এইটা এস.এম. সুলতানের বাসভবন, এখানে উনি থাকতেন। ঠান্ডার সময় এরকম হয়। এই শীতের ভিতর আবার বৃষ্টি, খুব ঠান্ডা, তবে চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর। এস.এম. সুলতানের আর্ট গ্যালারি ওইটা। কি সুন্দর গাছ। এখানে অনেক বড় একটা চন্দন কাঠের গাছ আছে। আর মাঝে মাঝে বাচ্চাদের এখানে নিয়ে আসলে বাচ্চারা খুব মজা পাবে, এবং এখানে আসলে আসলে মনটা শান্ত হয়ে যায়। বিশ্ববরেণ্য এস.এম. সুলতান, তার চিত্রকর্ম, তার সব কিছু এখানে আছে, আসলে এক কথায় অসাধারণ। ক্লাস 4-এর ইংলিশ বইতে এস.এম. সুলতানের এগুলো উল্লেখ করা আছে। বাচ্চারা আসলে আসলে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, তারা খুব মজা পাবে। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। আপনারাও আসবেন সময় করে। এখানে এস.এম. সুলতানের সমাধি, আমাদের নড়াইলের গর্ব এস.এম. সুলতান, চিত্রশিল্পী বিশ্ববরেণ্য এস.এম. সুলতান। এই যে এইটা আসছে এস.এম. সুলতানের বাসভবন, এখানে উনি বাস করতেন। এইটা ওনার বাসভবন। আগে যে বাসভবন দেখলাম তার অপর পাশ। এটা ওনার ব্যবহৃত খাট। তোমার হিংসা করি, এই গাছগুলো খুব সুন্দর লাগছে। আমরা এবার চলে যাচ্ছি এস.এম. সুলতানের বাড়ি থেকে। বৃষ্টি পড়ছে, আর বেশি দেরি করব না। টাটা, বাই বাই। আমরা এবার যাচ্ছি এস.এম. সুলতানের বজরা দেখতে। বজরা অর্থ নৌকা, ওনার ব্যবহৃত যে নৌকা, এইটা ব্যবহার করতো উনি। নৌকাটার নাম ভ্রাম্যমান শিশু স্বর্গ। নৌকায় করে উনি ছবি আঁকবেন নদীতে ঘুরে ঘুরে, তার জন্য এটা তৈরি করেছিলেন।
নৌকায় করে ওনার ভারতেও যাওয়ার ইচ্ছে ছিল, সেইটা ওখানে লেখা আছে। এস এম সুলতান নিশ্চিত জমিদার টাইপের লোক ছিল, তাই না? নৌকাটা তৈরির পিছনের যে কাহিনী, সেই কাহিনী এখানে লেখা আছে। এই যে এস এম সুলতান সম্পর্কে অনেক কথা এখানে লেখা। এখানে আছে শিল্পীর ঘাট চিত্রা নদীতে। সবাই সময় করে আসবেন, ঘুরে যাবেন এখান থেকে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসবেন, খুব ভালো লাগবে।